নববর্ষের শোভাযাত্রাকে কেন্দ্র করে তৈরি করা ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিভটি কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, এমনটাই জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এই ঘটনায় অনুষদ কর্তৃপক্ষ গভীর দুঃখ প্রকাশ করেছেন। শনিবার সকালে চারুকলা অনুষদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আগুন লাগার ঘটনার পর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বাংলা নববর্ষ 1432 ও পয়লা বৈশাখ উদযাপনের অংশ হিসেবে চারুকলার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা একাধিক প্রতীকী মোটিভ তৈরি করেন। এর মধ্যে অন্যতম ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি নামের এক প্রতীকী দানবীয় মুখাবয়ব, যা রাখা ছিল চারুকলা অনুষদের দক্ষিণ গেট সংলগ্ন একটি প্যান্ডেলের ভেতর। কে বা কারা গভীর রাতে সেই মোটিভে আগুন ধরিয়ে দেয়। আগুনের পাশেই রাখা শান্তির পায়রা মোটিভটিও আংশিকভাবে পুড়ে যায়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। চারুকলার ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগুন লাগার সময় আনুমানিক ভোর 4:50 হবে বলে ধারণা করা হচ্ছে। সে সময় দায়িত্বে থাকা মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ে গিয়েছিলেন, জানালেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এই সুযোগে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। এবারে নববর্ষ উদযাপনে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান, যার প্রতিপালন ঘটনা হয়েছিল প্রধান মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতিতে। 20 ফুট উঁচু এই প্রতীকটি বেত ও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল, যার মুখাবয়বে ছিল দাতাল রূপ, 4টি খাড়া শিং, বড় নাক ও আতঙ্কিত চোখের অভিব্যক্তি। অনেকের মতে এটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি নির্দেশ করে বলে ধারণা করেন অনেকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।